আচ্ছা ভাই, ঘটনা কিতা কিতা হয়েছে আপনার পরিচয় দিয়ে একটু শুরু ফোকাস আমরা। আমি ভাই এমসি কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষার্থী মোহাম্মদ মিজানুর রহমান রিয়াদ। ছাত্র শিবিরে আমার রুমের মাঝে আইয়া ভাই আমি রুমের ঢুকার মাত্র ছাত্র শিবিরে আইয়া আমার রুমের মাঝে আমার উপরে আক্রমণ করছে ওই 5 ইঞ্চি রোড ওকে আরো বড় রোড হইতো ভাই এত বড় রোড দিয়ে সবাই আমার প্রায় এখানে তারা মানুষ ছিল ভাই আপনার এই 8 থেকে 10-12 জন লাগা। এরপরে আরো মায়ের যখন শুরু হয়েছে ভাই আরো আইসে মানুষ। আর আমি আর মা হিরোর স্টেশন শুরু করে ভাই আর আমি সময় আর হইতাম ভাই ভাই আমার সারা পিক উঠে পরে অবস্থা কয়টার সময় আনুমানিক রাত্রে? রাত 12টার সময় ভাই রাত 12টার সময় মানুষ ফেরাম আছে আপনার এমসি কলেজ ক্যাম্পাসের ছাত্র শিবিরের নেতা কর্মী আপনারা আমার মারছে নাজমুল সাদমান আপনার ইসমাইল আরো আছে তারা ও ক্যাম্পাসেরও শিক্ষার্থী, যে ও ক্যাম্পাসের আমার জুনিয়র ভাই বেশিরভাগ তারা শিবির করে, যে সব জুনিয়র আমার তারা শিবির করে। আচ্ছা আপনার দেশে আমরা একটা মারাত্মক আক্রান্ত হয়েছে ফাও, বিশেষ করে ফাও তারা কি অবস্থা খারাপ ভাই মানে সারা শরীরে আমার অবস্থা খারাপ ভাই। মাথা তো আপনার মাথা থেকে লইয়া একবারে মাথা থেকে লইয়া পাওয়া পর্যন্ত সারা আরো ফুলা আছে তো ভাই অবস্থা একবারে শেষ করছেন। সিলাই লাগছে পাওয়ার মাঝে ভাই। আচ্ছা একটু কইবানি যে আপনার কিতা লাগি তারা মারলা বা রাত্রে 10-12টার দিকে আপনার রুম গিয়া তারা ঢুকলা, কারণটা কি? ভাই আমি একজন নাগরিক হিসেবে কি আমার কিন্তু একটা কোনো অধিকার দেখা নেই যে একটা মন্তব্য করার। আমি ওই ধরনের একটা মন্তব্য করছিলাম কমেন্টের মাঝে গিয়া, ফেসবুকের কমেন্টের মাঝে গিয়া করছি যে আগর এরা আর বর্তমান এরার মধ্যে কোনো তফাৎ নাই, বুঝছেন ভাই। ও কমেন্টের উপরে তারা নির্ভর করে আমার অবস্থা খারাপ করে মানে এটার উপরে তারা মানে এটা তারার উপরে নিচে নিয়ে তারা। জি ভাই আপনার কিতা আমি বুঝাইতাম যে আমি যেটা বলছি ভাই, বুঝছেন যে মানে আগে যারা আসলা আর অনেক অবস্থা আগর ও যে 24 জুলাই আসছে 24 জুলাইও ভাই আমি জ্ঞান নিজে স্বয়ং গুল্লি খাইছি ভাই। তারা অনেকে দেখছে এটা, বুঝছেন ওটা দেখে কিন্তু আমার আবার ফোন দিতে রাখতে তারা যে সময় দেখে যে সময় দেশ স্বাধীন হয় এই সময় আমার খোলা রয়েছিল ভাই, জগৎ করেছিল। তারা এই সময় আমার দেখে দেখিয়া আমার রাত্রে ফোন দিয়ে তারা আমার জাস্টিফাই করে যে আমি অমুক ওসি কইরাম, আমি অমুক তাড়াতাড়ি কইরাম, তুমি জুলাই আন্দোলনে ছিলা কি ও ধরনের আমার হুমকি দে। আমি কইলাম আমি তো জুলাই আন্দোলনে আসলাম, অবশ্যই আমি, কারণ হলো কি আমি সত্যিটা আমি লুকাইতাম না, কারণ আসলাম কেন রাইট যে বাজে আছে সেদিকে আমি তো আসি। এটা খবরের ঘটনা আন্দোলন আর হ্যাঁ আন্দোলন যে সময় স্বাধীন হয়ে যায় দেশ ওই সময় তারা গ্যাস দখল করে তারা এই ক্যাম্পাসটা এই হোস্টেলটা আর হোস্টেল দখল করিয়ে বাড়ি আমার তারা যে সময় দেখে দেখে এইগুলা তারা আমার উপরে এই এই যথাটা হামলা চালায়। আচ্ছা মানে মূল বিষয়টা আপনার কইতেছে আপনি ফেসবুকে একটা কমেন্ট করছেন যে আপনার নিজের স্বাধীনতা থেকে যে কমেন্ট করছেন, আপনি যে পূর্ববর্তী যারা মানুষের উপরে নির্যাতন করছে বা এখন যারা নির্যাতন করে এরা তারা সমান, তারা মাঝে কোনো তফাৎ নাই, এরকম একটা ইয়ে করছেন। ওটার উপরে তারা আপনার আনুমানিক কতজন কইছিলাম কইলাম প্রায় 8 থেকে 10 জন, প্রায় আরো বেশি ভাই, আরো বেশি এই যে পরিমাণ মাইন্ড দিতে ভাই আপনি কেউ লইতেছেন না। আমার মানে অবস্থা আমার রুমমেটের সম্ভবত জানি না ভাই মারছে হয়তো, কিন্তু আমার মানে জ্ঞান জ্ঞান বলতে গেলে মানে সেন্সের মধ্যে কাজ করছে না ভাই। আমার রুমটা কুষ্টাই বা করছে ভাই, আবার টাইনার লইয়া আইছে আমার ফিটাইয়া, বুঝছেন দরজাটা ভাঙ্গিয়া ভাই। আচ্ছা দর্শক আমরা একটু আপনার দেখাইতাম চাইলাম যে একজন মানুষ এমসি কলেজের ইংরেজি ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী তান্ডে তার যে বক্তব্য ভাষ্য অনুযায়ী হয়েছে গিয়া যে এমসি কলেজে যারা শিবির ছাত্র শিবিরের কর্মী যারা আছেন তারা তান্ডে রাত 12টার দিকে আজকে তারিখটা কত হবে? আজকে 20 তারিখ। আচ্ছা 20 তারিখ আজকে রাত 12টা 12:30টার দিকে তার যে রুম আছে তাই যেন হোস্টেলে থাকেন ওখানেও তার উপরে তারা প্রায় 8 থেকে 10 জন মানুষ আইয়া অতর্কিত হোস্টেল, আচ্ছা হোস্টেলের 111 নাম্বার রুমে তার উপরে অতর্কিত হামলা হয়েছে। তার মূল বিষয়টা হচ্ছে তাকে একটা ফেসবুকে মন্তব্য করছিল, কমেন্ট করছিল, কমেন্টের জের ধরিয়া এটা তারা তার উপরে অতর্কিত হামলা করছে। তো আমরা এই মুহূর্তে আছি সিলেটের উসমানী মেডিকেল হাসপাতালও, তাই ইতিমধ্যে ভর্তি হয়েছে, তার মারাত্মক কয়েকটা ইনজুরি আছে।